তুই কি করে জানলি যে আমার বাড়ি আলাদা? ভিডিও কল 1000 আর অডিও কল 500। ওই তুই সংকেত দিতে আসলি না আমার ওই বউটুক দেখতে আসলি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। তোর বউরা শাড়ি কাপড় দেখে কি করবো আমি? প্রতিদিন তো ওই 1000 টাকার বিনিময়ে সবই তো দেখি, আবার তোর বর কি দেখি? জীবনে বিয়ে করে এমন অশান্তিতে আছি, খুবই অশান্তিতে আছি। বিয়ে শাদী কেউ করে এই কইরে আমার জীবনটা এখন তেনা বানা হয়ে গেল। এদিকে আবার অভাবে আমার স্বভাব নষ্ট হয়ে গেল। এখন কি করব? পাড়ার এসব বাল ছাড়া ভালো লাগে না। স্টাডি হচ্ছে না কি হয়েছে সেটি বল দিনি। কি রে, ব্যবসা তো তোর ভালোই চলছে, তুই তো দেখছি কদিনই তুই উন্নতি হয়ে যাবি। এই এই শোন, এমনি নতুন বিয়ে করেছি, বাপের গলায় হাসো ধরে কিনে উন্নতি তুই পালি কনে? তুই এমনি পেটে ভাত হচ্ছে না, তুই আবার বলছিস উন্নতি। আরে পাগলা, ব্যবসায় তো তোর লাভের গাদা, ওই বিনা ইনভেস্টে। অডিও কল 500, ভিডিও কল 1000। কি কথাটা কলি তুই? আমার দেখে কি তোর মেয়ে মানুষ মনে হচ্ছে? তুই ওই কথাটা কলি? আরে সুদ না হরি, তোকে বলতে যাবো কেন? বলছি তো তোর বাড়ির গায়ের কথা, ওই যাকে তুই নতুন বিয়ে করে আনিছিস। আমি পারি না, আর পারি না। তুই আরে পাগল, আমি কালকে মোবাইল টিপছিলাম, হঠাৎ দেখি সুভাষী বলে একজন ইমো নক দিয়েছে। আমি তো মনে করেছি যে আমার এক্স গার্লফ্রেন্ড। তারপরে কি হয়েছে? তারপর আমি দেখলাম যে আমার এক্স গার্লফ্রেন্ড নাই। ওই তারপর আমি তার আইডির ভিতর ঢুকে দেখি যে অডিও কল 500, ভিডিও কল 1000। এই তাই কি হয়েছে? তার সাথে আমার ওই বইয়ের সম্পর্ক। তো ওই রাতে শুয়েছিলাম, তে ভাবলাম একটা ভিডিও কল মারি, বিকাশে 1000 টাকা ভরি একটা ভিডিও কল মারলাম। তে তোর ভিডিও কল তুই মারবিতে তাই কি হয়েছে? তাই হয়নি কি, ভিডিও কল মারি দেখি তোর বউ আমার সামনে। আমি পারি না, আর পারি না। অল্প বয়সে বিয়ে করে বোধহয় মান সম্মানটাই এবারই গেল। পুরো বাড়ি থেকে আজকে বের করি ছাইড়ব। আমি পারি না, আর পারি না। তোমার আর ওই হুজুর সাজার দরকার নেই। কত বড় হুজুর, তা ওই গ্রামের লোকে বলছে। তা তুমি একটু নাইমে আইসো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এমন করছো? তুই কিছু করিসনি, তুই আল্লাহর ফেরেশতা। তুই আয়, নাইমে আয়। ও, তুমি আমার এই জন্যই ডাকছো যে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবা? আসছি, দাঁড়াও। তা ওই তোমার হাতে খাইতে গেলে এই পৃথিবীতে ওই চামচ বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই তোমার ওই যে ফুচকা খাবা না, ওই টক তুলে দেওয়ার জন্য আমি ওই চামচটা নিয়ে আইছি। আরে না, ওর থেকে আমার বাড়ি লাল একটা চকচকে চামচ আছে, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। দাঁড়াও, তোমার চামচ শান্তি যাওয়া লাগবে না নে। ওই তোমার মতো ওই চামচও অবৈধ। এই, চলো। এখানে
ওই যে তুমি ফুচকা খাতে চেয়েছো, তোমার ফুচকা এখন খাওয়াবো আমি। তুমি এমএ পান ঘরো দেন একটু। মামা আমার হইলো বাঁচাও আমার হইলো এত সুন্দর ফুচকা খাওয়াইনে কারণটা কি? ওই যে তোর বেশি টাকা হয়ে গিয়েছে ইমো ফ্রাঙ্কসিনির জন্য, এই জন্য তোর বেশি করে ফুচকা খাওয়ালাম। চল বাড়ি চল। মেয়েটা বিয়ে দিয়ে এলাম, যাম ওইটা খুব একটা কাজের নাই। গিয়ে এলাম হজ করতে মরুভূমি চরে। अच्छा এটা বেশ ভালোই ঠান্ডা আছে, যাই মেয়েটার বাড়ি দেখে আসি। এইটি সেই মানুয়ারের শহর নয়, মানুয়ারের শহরই তো যাই মানুয়ারের কাছে কয়ে আসকে ও এমনিতে কি মানুষ শহরের কিন্তু খাই দেবেন কি দেবে না আর সেটি যাই কয়ে আসকে, তখন বদনাম আমাদের পরি আসবে না রে বুঝে আসকে। এ মানুয়ার তো শহর আসছে, তুই তো খাতি দিবি না নে, আগে থাকতি সব কিছু গুছি নে, তাই তোর আগে দি সংকেত দি গেলাম। ওই তুই সংকেত দিতে আসলি না আমার ওই বউটুক দেখতে আসলি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। তোর বউরা শাড়ি কাপড় দেখে কি করবো আমি? প্রতিদিন তো ওই 1000 টাকার বিনিময়ে সবই তো দেখি, আবার তোর বর কি দেখি? দেখ তোর সামনে কি বুলে গেল, আমার মন বলছে তোর এখনো ফের ফুচকা খাওয়ানোর দরকার। পরে আর একদিন খাওয়াইও, এখন আব্বা আসছে, আব্বার খাওয়ানোর ব্যবস্থা করো। ওর ওই মেয়ে ভালো নাই, अच्छा ওর খাতি মাতি দিতে পারবো না রে, ওর আমি পারবো না রে। যার বাপ সে সে বুঝুক। দরকার হয় তুমি আমার ঝাল টক দিয়ে ফুচকা বেশি খাওয়াবে, কিন্তু আমার বাপ মেলা দিন পরে হজ করে আসছে, একটু খেদমত করো। अच्छा ওর ও হবে না নে, দেখছি কি করা যায়। ওই ঘরে তো চাল ডাল আছে, ওই সব দিয়ে একটু আলু টালু দিয়ে একটু ঘুটে মুটে খাওয়াই। ও হয় নাকি? একটু গোশের ব্যবস্থা না করলি? ওই গোশ কিনতে টাকা লাগবে না নে, ওই টাকা মাকা আমার কাছে নেই, তুই যা পারিস তাই কর। কে তুই বাপের গলা হাসি ধরে বিয়ে করলি কেন? এইটা বিয়ে করিস তাই কি হয়েছে? তুই আজও পর্যন্ত একটা সন্তান আদের মুখ দেখাতে পারলি না, তাই কি হয়েছে বিয়ে করেছিস? ওই বিয়ের দিন তোর বাপ কিছুই দিতে পারল না, কি হলো এই ছোট্ট একটা মুরগির বাচ্চা, তাই আমাদের সন্তান আদি নেই, তাই ভালো পাইছে তার নাম রাখছি পাশা। তাহলে দে ওই পাশাটা মেরে দে। তেল নেই, তেলের ব্যবস্থাটা তো করতে হবে। তে আমি ওই ধার দিনা করে তেলটা নিয়ে আসতে যাচ্ছি, তোর আব্বা আসলি বসতি ক, আমি এখনই চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জামুই কি অশিক্ষিত নাকি? এ সালামের উত্তরটাও ঠিক রকম দিতে পারল না। কি কিছু বললে নাকি শ্বশুর আব্বা? না না জামাই বেটা, ও কিছু না, তাহলে চলো যাই। চল যাই। এ দেখো তোমার আব্বা চলে গেছে, সকাল বসতে মস্তি দাও, আমি বাজার থেকে তেলটা নিয়ে আসি। তার আগে ওই পাশাটা মার দিয়ে যাও, আমি ততক্ষণ ঝুড়ি। এ না 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 না, তুই সাতাল বয়, আমি বাজার থেকে তেলটা নিয়ে আসি, তারপরে পাশাটা মারবো নি, তারপরে ঝুড়শুনি। আস্তাক ফিরুল্লাহ, আমি এই হজ বেরিয়ে আসলাম, আর এই মুরব্বী লোকের সামনে এরা কথাটা বলল নাকি? হ্যাঁ আইসা বিয়া যাও সব। আব্বা কেমন আছো?
আসো ঘরে গিয়ে বসো। ছিলাম তো ভালোই মা, এই তুমি এই কথাবার্তা শুনে তো আমি ভালো নেই। না, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, ভালোই আছি মা, তোরা ভালো আছিস? আর করো না আব্বা, তুমি এমন জায়গায় বিয়ে দিয়েছো, তোমার যে আমি কিছু খাওয়াবো সেই সামর্থ্যটুকু আমাদের নেই। ওই অবশিষ্ট যে 5 টাকা আছে, ওই 5 টাকার মারি তোমার খাওয়াতে হবে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই রে, অবস্থা বেগতিক ঠেকছে। কেবলটা হজ বেরিয়ে আসলাম আর পাশা মারা খাইতে হবে না। পাশা মারা খাই গেলে তো হবে না নে, আগে নামাজ পড়ে আসি, এই বলি কি ঠিক। আব্বা কোন যাচ্ছ? নামাজ পড়ে আসি। আব্বা তাড়াতাড়ি আইসো, তোমার জন্য যে 5 টাকা রাখিছি ওই 5 টাকা মারতেই হবে। আবার এই কথা, আমি যে মলাম। আব্বা যান, ভুলে যাচ্ছেন কেন? না নয় বাবা, আমি চলে আসছি রে, ওই মসজিদ থেকে নামাজটা পড়ে আসি, তুমি যাও। আব্বা যান, কি বলছেন এ? আমি বাজার থেকে 2 লিটার তেল নিয়ে আসি, জানে তেলের যেন কোনো ঘাটতি না পড়ে, আর আপনি এখন চলে যাচ্ছেন। আব্বা যান, চলো তোমার মেয়ের কাছে চলো, কিছু কাজ আছে। ওই পাশাটা মারতে হলে কাটতে হবে, ঘুরতে হবে। চলো দিন আব্বা, চলো। ওই বাড়ি মুখো আর জাতি হবে আনে, নাও মারো দিন, মারো, নাও মারো, নাও নাও মারো দিন, মারো, আইসো মারো, ওই তেল বেরিয়েছে, নাও মারো, আইসো মারো, আইসো। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি। সি 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 আব্বা, এত বড় কথা বললেন আমার। আমার কি দেখে ওই রকম মনে হয় আমার? কি বলবে? হ্যাঁ কি বলবে? তোমার বাড়ি ওই সেই সকাল দিয়ে আইছি, সকাল দিয়ে সেই একই কথা তুমি বলে আসো বারে বার। এই রাম বিয়ের যদি কথা কেউ দাম শ্বশুরি বলে বলাবলি করে বলো? হ্যাঁ, তোমার বাড়ি তো আমার মনে হয় থাকতে বলছে না, চল লাগনি বলছে এখন। তা আব্বা ওই কোন কথা, আমি খারাপ তো কোনো কথা কইনি তোমার। তুমি খারাপ কথা কইনি, খুব ভালো কথা কইছো তুমি। তো সেই সকাল দিয়ে সেই একই কথা কই যাচ্ছ, এ ভালো কথাই নাকি? ওই পাশা মারা কথাটা খুব মানে একটা মুক্ত ঝরা কথা নাকি? হ্যাঁ, কি আদব জামুই। ও এই বিষয় আব্বা, তাহলে প্রথম থেকে আপনি ভুল বুঝেছেন আব্বা। খালি ওই আসল কথাটা তাহলে শোনেন। ওই যে বিয়ের সময় আপনি একটা মুরগি দিয়ে এলেন, যে আমাকে তো সন্তানাদি হয় না, সেই জন্য ওই মুরগির ছানাটা আমরা ওই পাশা বিলে নাম রেখেলাম। ওই সেইটাই তোমার ওই জবকিরে খাতি দিতে বুলেলাম তোমার মেয়ে, এই জন্যই বুলেলাম তোমার মেয়ে যে ওই পাশাটা মেরে দিতে দিয়ে আপনাকে খাওয়াই দিতে। হ্যাঁ